হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। চলে আসি সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে। আমাদের মেদিনীপুরে যে শীতকালে নানা রকম ডিজাইনের যে পুরি দেওয়া হয় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। চলো ভিডিওটার সাথে থেকো। বড়িগুলো দিতে হলে না ফাঁকা জায়গায়, মানে ভালো যেখানটা রোদ পড়বে সেরকম জায়গায় দিতে হয়। সেই জন্য আমাদের বাড়ির পেছন দিকে একটা মাঠ আছে, সেই মাঠটাতে সবাই মিলে বড়ি দেবে। কারণ ছাদেও দেওয়া যায়, কারণ ছাদেতে হলে একা একা ভালো লাগবে না বড়ি দিতে। এখানে হলে সবাই আসছে, সেই জন্য আমরাও আসলাম। এই দিদাটা কত সুন্দর সুন্দর ডিজাইনের বড়ি দিয়েছে দেখো। এখানে তুমি নানা রকম ডিজাইনের বড়ি পেয়ে যাবে। দেখো কতটা তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর ডিজাইনের গয়না বড়ি তৈরি করতে চাও তো ডিজাইনগুলো একটু দেখে নাও। আর চলো গয়না বড়ি দেওয়ার আগের প্রসেসটা একটু তোমাদেরকে এই দিদার কাছ থেকে জানিয়ে দিই। দিন রাতে ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রেখেছে দিচ্ছে, মানে ওইটাকে ভালো করে আগে দাবতে হবে। হ্যাঁ আগে দাবতে হবে, খুব করে দাবলে বড়িটা খুব হালকা হয়। আচ্ছা, হ্যাঁ আমি সবসময় মশলা দিয়েছি, আদা বাটা দিয়েছি, লঙ্কা দিয়েছি, কালো জিরা দিয়েছি, গোটা জিরা দিয়েছি। হ্যাঁ তারপর দিয়ে মিক্স করেছি, দিয়ে এইভাবে মিক্স করতে হবে। হ্যাঁ এই তো মিক্স করেছি। তারপরে দিয়ে এটা দাবতে দাবতে খানিকটা দাব উঠে গেলে নুন দিলাম, হালকা হয়ে গেল জিনিসটা। তারপরে বৌমাকে দিলাম, দিয়ে বৌমা তার চঙের মধ্যে বড়িটা দিয়ে দিচ্ছে। দিদার কাছ থেকে কিন্তু তোমরা জেনেই গেছো প্রসেসটা, তো তোমরা বাড়িতেও একদিন এইভাবে ট্রাই করো। যেমন আগের দিন রাতে তুমি ডালটাকে ভিজিয়ে রাখবে, পরের দিনে শিলেও বাটতে পারো বা মিক্সিতেও বাটতে পারো। আমাদের এখানে একটা কল আছে, ওখানে বাটতে যায় সবাই, তো সব জায়গায় তো নেই, তো তোমরা ওইভাবে বাটতে পারো। বেটে যেই যেই মশলাগুলো দিদা বললো ওই সব মশলাগুলো দিয়ে ভালো করে ডালটাকে ফেটিয়ে নিয়ে এরকম চঙেতে দিয়ে এরকম তোমাদের পছন্দ মতন তোমরা ডিজাইন দিতে পারো, বা আমি অনেক ডিজাইন এখানে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে ডিজাইন দিতে পারো। আমিও এরকম গয়না বড়ি দিতে জানি না, এখানে একটা দিদা আমাকে শিখিয়ে দিয়েছিল কালকে, তো আমিও এইভাবে ওই জন্য চেষ্টা করছি। যতটা পারি আমি চেষ্টা করব, কারণ আমার তো মেদিনীপুরে বিয়ে হয়েছে তাই না, তো আমাকে তো প্রতি বছরই এই গয়না বড়িটা দিতে হবে, কারণ এখানে প্রত্যেক বছরই এই শীতকালে সবাই গয়না বড়ি দেয়, তো আমাকেও দিতে হবে, তাই জন্য আমিও চেষ্টা করছি। তো কেমন হয়েছে আমার বড়িগুলোর ডিজাইন তো কমেন্টে একটু জানিও। দিদা হলো নেকলেস করছে, এখন সোনার দাম তো অনেক, সেই জন্য বড়ি দিয়েই নেকলেস তৈরি করছে। অনেক মেম্বার সব চলে গেছে, সেই দিকে সে একদম শেষ মাথায় যারা যারা বড়ি দিয়েছিল সব বাড়ি চলে গেছে। এখন এই কজনের বড়ি দেওয়া বাকি আছে, সেই জন্য এখনো সব আছে। এখন বাজে প্রায় 11টা পর্যন্ত চলবে, কে জানে, হয়তো 12টা পর্যন্ত চলবে, এখনো অনেক আছে সবাই। কাকিমা দিয়াটা দেখো, তো ডিজাইনটা হেভি হচ্ছে, পাতা হচ্ছে গাছের। কেমন হয়েছে? হেভি হচ্ছে, নাও দাও তুমি। হার লকেট হয়ে গেছে। কোনটা লকেট? ওইটা হার, এই তো এখানে হারের লকেট, হার, আবার মাছি বসে গেছে। মাছি না, উই চিংড়া। এখানে নানা রকমের বড়ি পাবে। তোমরা যদি এরকম বড়ি বাড়িতে না তৈরি করতে পারো তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। এখানে অনেক দিদা আছে এরকম সুন্দর সুন্দর ডিজাইনের বড়ি তৈরি করে, তো তার সাথে আমি কন্ট্যাক্ট করিয়ে দেব, তোমরা তার থেকে নিতে পারো বড়ি। খুব সুস্বাদু খেতে, তোমরা এগুলো এমনি শুধু ভেজেও খেতে পারো, খুবই সুন্দর খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমাদের বড়ি দেওয়া কমপ্লিট। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আবার পরে একটা নতুন ব্লগে সবার সাথে দেখা হবে। ভিডিওটা এই পর্যন্ত, টাটা।